দর্শকের কাছে আমাদের হয়তোবা এই লাইভের লিঙ্কটা পৌঁছে যাবে। ইনশাল্লাহ আপনারা দেখবেন আমরা আপনাদের জন্য আছি, বাস্তব ভিডিও নিয়ে আছি, বাস্তবতা তুলে ধরার চেষ্টা করি, বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে তুলে দিতে চাই। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সবসময় আপনাদেরকে বাস্তবতা তুলে ধরার চেষ্টা করছে, আপনাদেরকে তুলে ধরে দেওয়ার চেষ্টা করছে। আমাদের এই মুহূর্তের লাইভটি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আমার প্রাণপ্রিয় বন্ধুরা যারা আছেন, দেশে আছেন, বিদেশে আছেন, দেশের বাইরে আছেন, আপনাদের প্রত্যেকের কাছে আমি আমির হোসেন সাগর কৃতজ্ঞ। কারণ আপনাদের সহযোগিতায় সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এগিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনারা আমাদের লাইভটিকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। আজকের দিনে ছিল গরম, রাতের অবস্থা কী, এই বিষয়টা জানানোর জন্য কিন্তু আমরা আজকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আপনারা লাইক এবং ফলো করে আমাদেরকে এগিয়ে নিয়ে যান। আমাদের সকলের প্রাণের শহরটি মন থেকে দেখেন। প্রবাসে আছেন আমার ভাই বন্ধুরা, আপনাদের জন্য আমাদের এই লাইভগুলো আমরা চেষ্টা করি প্রতিদিনই আপনাদেরকে এই সমস্ত ভিডিও দেখানোর জন্য, প্রতিদিনই চেষ্টা করি। কারণ আমার প্রাণের শহরের মানুষ, আমার ভাই বন্ধুরা প্রবাসে আছেন, অনেক দিন থেকে দেশে আসতে পারতেছেন না, নিজের জন্মভূমিটা দেখার জন্য হাহাকার করছেন। তাই আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব হয় আমাদের মাধ্যমে আমাদের শহরের মূল যে রাস্তাঘাটগুলো আছে সেগুলো তুলে ধরার জন্য। আজকের দিনের অবস্থা হচ্ছে রোদ কম ছিল কিন্তু গরমটা একটু বেশি। আবারও বলছি, রোদ কম ছিল, গরমটা একটু বেশি, উমতানি ভাবটা ছিল বেশি। তারপরও মানুষ স্বাভাবিক ছিল না, কারণ অনেক গরমের কারণে মানুষ চলাচল, যানবাহন চলাচল সহ সব কিছুর একটি ব্যতিক্রমী অবস্থা ছিল আজকে সিলেটে। গরমের কারণে মানুষের কষ্ট অনেক হয়েছে। আজকের সিলেটের অবস্থা এরকমই ছিল, বৃষ্টি হয়নি। গতকালও গরম ছিল, এর আগের কালও ছিল, এর আগের কালও গরম ছিল, কিন্তু রাতে দেখা যায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। হালকা পাতলা বৃষ্টি আসার পরে আর কিন্তু বৃষ্টি হয় না। আমরা সরাসরি আপনাদেরকে এটা আপনাদের কাছে উপস্থাপন করছি, আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো বন্ধুরা আমাদের সাথে থাকুন, আমাদের লাইভগুলো আপনারা দেখুন এবং আপনারা দেখেন আজকের সিলেটের লাইভটি কেমন লাগছে, রাস্তাঘাট কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আশা করব আপনাদের সবার সহযোগিতা, ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা সবসময় বাস্তব এবং বাস্তবতা নিয়ে কাজ করি। বাস্তব ভিডিওটি, আপনাদের প্রাণের শহরের ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা এখানে একটি নিখোঁজ সংবাদ আছে আজকের দিনে, রূপগঞ্জ থেকে সুনামগঞ্জের কিশোর নিখোঁজ। এই হচ্ছে একটি নিউজ, আমরা আপনাদেরকে বলে দিচ্ছি। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা শিমুলিয়া বালুরঘাট এলাকা থেকে সাগর মিয়া 13 নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। বুধবার 16 আগস্ট সকাল 11টার দিকে রূপগঞ্জ থানায় শিমুলিয়া বালুরঘাট সামনে থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় গত বুধবার পরিবারের পক্ষ থেকে রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ সাগর মিয়া সুনামগঞ্জের বিশম্বপুর থানার ফিরিজপুর গ্রামের মোহাম্মদ আজির উদ্দিনের ছেলে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল নীল সুইটার, নীল হাফ শার্ট। তার উচ্চতা আনুমানিক 5 ফিট। কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে যোগাযোগ করার জন্য একটি নাম্বার দেওয়া হচ্ছে এবং নিখোঁজ সাগর মিয়ার ভাই ফখরুল মিয়া তিনি এই অনুরোধ জানিয়েছেন। তো দর্শক, আমরা আসলে নিখোঁজ যেই ছেলেটি আছে, আমরা সেটা আপনাদেরকে আসলে কি বলবো, বলার ভাষা নেই। এই ছেলেটিকে আপনারা একটু দেখেন, যদি কোনো ভাই এটাকে পেয়ে থাকেন বা তাকে চিনে থাকেন। আমরা যেটা বলছিলাম, তার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ। একটি সাধারণ ডায়েরি করা হয়েছে, যেটা আপনারা ইতিমধ্যে জানেন, রূপগঞ্জে গিয়ে হারিয়ে গেছে সে। এই ছেলেটিকে যদি কেউ সন্ধান পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা তার পরিবারের সাথে যোগাযোগ করবেন। পরিবারের সাথে যোগাযোগ করার জন্য যে নাম্বারটি দেওয়া হয়েছে, আমরা সেই নাম্বারটি আপনাদের কাছে তুলে দিচ্ছি। আমরা আশা করব আমাদের এই ভিডিওটি অন্তপক্ষে এই বাচ্চাটার খোঁজ পাওয়ার জন্য আপনারা একটু শেয়ার করে নেবেন। যে নাম্বারে যোগাযোগ করবেন, এটার নাম্বারটি হচ্ছে 0178
4666400। আবারও বলছি 0178436666400। নাম হচ্ছে ফখরুল মিয়া। আমরা এই নাম্বারটি আপনাদেরকে সরাসরি তুলে দিচ্ছি, যেটা আমরা নিউজটা পেয়েছি, এই নিউজের সাথে এই নাম্বারটি দেওয়া আছে। আপনারা যদি কোনো হৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন তাহলে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন, আমরা সেটা আশা করছি। তো দর্শক, সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকের যে একটি ঘটনা। আমাদের সুনামগঞ্জের একটি কিশোর, সে হারিয়ে গেছে রূপগঞ্জ থানা থেকে, এবং তার সন্ধানটা যদি পেয়ে থাকেন কোনো ভাই হৃদয়বান ব্যক্তিরা, তাহলে অবশ্যই তাকে খুঁজে বের করতে সহযোগিতা করবেন। সরাসরি আমরা আমাদের লাইভটি আজকে আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমি আশা করব আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আমরা চাই আপনাদের সকলের সহযোগিতায় আমরা যেন আরও এগিয়ে যেতে পারি। এই যে দেখেন, আমরা সরাসরি প্রাণের সিলেটের অবস্থান আপনাদেরকে তুলে দিচ্ছি। শহরের মূল যে জায়গাটা আছে, মূল জায়গা থেকে আমরা এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি। সিলেটের জিন্দাবাজারের অবস্থান, আজকের সিলেটের যে অবস্থা আছে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। ইনশাআল্লাহ আমার দেশে থাকা প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন, তারা প্রাণের সিলেটটিকে দেখছেন এবং দেখে আনন্দিত হচ্ছেন। আমি বিশ্বাস করি আপনারা যারা আমাদের সাথে আছেন, আপনাদের প্রাণের সিলেটটাকে দেখে আপনারা আনন্দিত হবেন। তাই এই রাতের দৃশ্যে আসলে গরম একটু কম, হালকা হালকা বাতাস আছে, কিন্তু দিনে প্রচুর গরম ছিল। যদিও রোদের তাপমাত্রা 28 ডিগ্রি ছিল, গতকাল 33 ডিগ্রি ছিল, কিন্তু 28 ডিগ্রি থাকলেও কিন্তু প্রচুর গরম ছিল, এবং লোডশেডিং, বিদ্যুৎ লোডশেডিংটা অনেক বেশি ছিল। এই কারণে আরও কিন্তু আমাদের অনেক কষ্ট হয়। তো আমার প্রাণপ্রিয় বন্ধুরা যারা আছেন, আপনারা আমাদেরকে দেখছেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা আমাদের লাইভটিকে শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন, এবং আপনার সিলেট, আমার সিলেট, আমাদের সকলের প্রাণের সিলেট আপনারা উপভোগ করুন, সরাসরি সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রবাসে থাকা ভাই বন্ধুরা যারা আছেন, আমরা আপনাদেরকে বলছি আমাদের যে লাইভটি আছে আজকের সিলেটের অবস্থান জানানোর জন্য আমরা যে লাইভে আসছি, আপনারা এটাকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সবসময় মানুষের কল্যাণে, দেশ জাতির কল্যাণে, এবং আমরা সবসময় কিন্তু বাস্তব ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হই। এবং আজকের সিলেটের অবস্থান আপনাদেরকে তুলে দেওয়ার জন্য এস আর সাদিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাদিক ভাই কেমন আছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আরও আমার প্রাণপ্রিয় বন্ধুরা যারা আছেন, একটু লাইভটি শেয়ার করে নিন এবং আজকের সিলেটের অবস্থা দেখে নিন। আমরা মূল প্রাণকেন্দ্র জিন্দাবাজারে আছি এবং জিন্দাবাজার থেকে আপনাদেরকে লাইভটি উপস্থাপন করছি। সরাসরি যারা দেশে এবং বিদেশে আছেন, আপনারা দেখছেন আপনাদের প্রাণের শহর সিলেট, এবং সিলেটের আজকের যে দিনের অবস্থা আমরা মোটামুটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি মূল জায়গা থেকে। এবং সন্ধ্যা রাতে কীভাবে গাড়ি চলাচল করছে, কীভাবে মানুষ চলাচল হচ্ছে, কীভাবে যানবাহন চলাচল, এবং আজকের দিনের গরমের অবস্থা কী ছিল, এবং আজকের দিন কীভাবে মানুষ পার করেছেন সিলেটের। মোটামুটি আল্লাহ তাআলার রহমতে মানুষ গরমের মধ্যে পার করতে হয়েছে। কারণ যদিও গত কালকের গরম থেকে আজকে একটু কম ছিল, তারপরও কিন্তু মানুষকে শান্তি দেয়নি গরম, কারণ প্রচুর গরম লেগেছে এবং অনেক গরম ছিল। সব মিলিয়ে আমরা আপনাদেরকে এই লাইভগুলো উপস্থাপন করছি। আমার প্রাণের বন্ধুরা যারা আছেন দেশে এবং বিদেশে, আপনারা দেখছেন বা দেখবেন বলেই কিন্তু আমাদেরকে লাইভে আসা। প্রাণের শহর সিলেটের মূল যে জায়গাটা আছে জিন্দাবাজার, জিন্দাবাজারের রাস্তাঘাট এবং চৌহাট্টা বা কাজী মেনশন এলাকা, এদিকে আপনারা দেখছেন, আমরা সেই এলাকার অবস্থানও তুলে ধরার চেষ্টা করছি। তো পুরোপুরিভাবে আমার প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন, তারা অবশ্যই এই ভিডিওগুলো ভালোবাসেন। আর বাসেন বিটাই কিন্তু আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে সব সময় আপনাদেরকে এই সমস্ত ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং দিয়ে যাই। প্রতিদিনই আমরা বলছিলাম যে যেহেতু সিলেটের ম্যাগাজিন এবং সিলেটের বন্ধুবান্ধব
তারা আমাদের চ্যানেলে আছেন, প্রবাসে থাকা বন্ধুরা আমাদের চ্যানেলে আছেন, আমার মা বোনেরা আমাদের চ্যানেলে আছেন যারা প্রবাসে থাকেন, এবং তারা এই সমস্ত ভিডিওগুলো অনেক পছন্দ করেন। তাদের জন্য অন্তপক্ষে একটি লাইভ দিব প্রতিদিন, কোনো জায়গা থেকে, কোনো পরিচিত জায়গা থেকে, সিলেট শহরের ভিতর থেকে। কিন্তু প্রতিদিন দেওয়া সম্ভব হয় না, আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কিন্তু তারপরও যতদিন আমরা সময় পাই, যেই সময় পাই সেই সময়ই কিন্তু আমরা দেই। আমাদের সাথে আমার বন্ধুরা যারা আছেন, যারা দেখেন, যদি একজন বন্ধুও থাকেন তারপরেও আমরা দেওয়ার চেষ্টা করি, কারণ সব সময় শুধু ভিউয়ার আশা করলে হয় না। আমার প্রাণপ্রিয় একজন বন্ধু যদি আমাদের প্রবাসে থেকে আমার এই ভিডিওটি দেখে তারা একটু শান্তি পান, এটাই আমার সার্থকতা। তো যাই হোক, আজকে সাদিক লিখেছেন আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভাই। আরও যারা আমার ভাই বন্ধুরা আছেন তারা যদি একটু লাইক দিতেন এবং শেয়ার দিতেন তাহলে হয়তো আমরা আরও আনন্দিত হতাম, উৎসাহিত হতাম। এবং এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা করে কমেন্ট করে যদি আপনাদের মতামত জানান যে সাগর ভাই এই ভিডিওটি ভালো লাগছে, তাহলে তো আরও খুশি হতাম। আমার আর সাদিক ভাই আসলে কমেন্টগুলো কেটে ফেলেছেন কি জন্য আমি জানি না, আসলে এগুলা তো খারাপ কোনো কমেন্ট করেনও নাই, কিন্তু কেন কাটলেন বুঝতে পারতেছি না। আমার উপরে রাগ করলেন কি না, বা কেন কমেন্টগুলো ডিলিট করে দিলেন এটা বুঝতে পারতেছি না, তবে জানালে খুশি হব। যাই হোক, আপনারা আমাদের সাথে থাকেন। আপনারা প্রাণের শহর সিলেটের মোটামুটি ছোট্ট একটি দৃশ্যর মাধ্যমে আজকের সিলেটের অবস্থা জানুন। এবং ভিডিওর শুরুতে আমাদের সুনামগঞ্জের একটা কিশোর যার বয়স 13 বছর, যে হারিয়ে গেছে কিশোর রূপগঞ্জ থেকে, তার একটি মোটামুটি একটি তথ্য আমরা আপনাদেরকে দিয়েছি, যোগাযোগের জন্য নাম্বার দিয়েছি, তার ছবি দিয়েছি। তাকে যদি আপনারা কেউ সন্ধান পান তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, এটা আমরা আশা করছি। আমরা যেটা আগে বলেছিলাম যে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা শিমুলিয়া বালুচর ঘাট এলাকা থেকে সাগর মিয়া 13 নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। বুধবার 16ই আগস্ট সকাল 11টার দিকে রূপগঞ্জ থানায় শিমুলিয়া বালুরঘাটের সামনে থেকে নিখোঁজ হয় এই কিশোরটি। এ বিষয়ে একটি করা হচ্ছে রূপগঞ্জ থানায়, তার সন্ধানে। রূপগঞ্জ থানা থেকে তারা হয়তো এই জিডিটা গ্রহণ করেছেন। আমরা আপনাদেরকে ভিডিওর শুরুতে দেখিয়েছি, আপনারা যারা দেখছেন একটু শেয়ার করে নেবেন, অন্তপক্ষে এই ছেলেটিকে যেন তার পরিবার খুঁজে পায়। তো প্রিয় বন্ধুরা, আমাদের লাইভটি আপনাদের কাছে কেমন লাগছে আপনারা যদি একটু সাথে থেকে শেয়ার করেন তাহলে আনন্দিত হতাম। এবং আপনারা আজকের সিলেটের অবস্থা, দিনে গরম রাতের অবস্থা কি, এই বিষয়টা জেনে নিন। এবং প্রতিদিনই আমরা চাই এই গরমের মধ্যে সিলেটের অবস্থান জানাবো, কিন্তু সন্ধ্যা আসলেই কিন্তু একটু হালকা বাতাস দিয়ে মনে মনে অনেকেই ভাবেন যে হয়তো ভালো বৃষ্টি হবে বা ঠান্ডা পড়বে, কিন্তু অবশেষে দেখা যায় বৃষ্টি হয় না। বৃষ্টি আসবে বুঝি বলে এরকম অবস্থা থাকে, কিন্তু পরবর্তীতে দেখা যায় বৃষ্টি হয় না। এরকমই চলতেছে গত কয়েকদিন থেকে। তবে গরম প্রচুর রয়েছে, আর এই গরমটা হয়তো অনেকেই মনে করছেন যে শেষ গরমের পরেই কিন্তু শীত চলে আসবে, এরকম অনেকেই ভাবছেন। হয়তো শেষ গরমের জন্য একটু বেশি হচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকের সিলেটের যে অবস্থা, আমার প্রাণপ্রিয় বন্ধুদের জন্য। আমাদের সিলেটের মূল যে একটি জায়গা আছে জিন্দাবাজার, এই জিন্দাবাজার কাজী ম্যানশন অথবা সিলেট সিটি সেন্টার সহ এই আশপাশের এলাকার অবস্থান আমরা তুলে ধরছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা চাই আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন, এবং বিশেষ করে প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন আমাদের এই বাস্তব ভিডিওগুলো আপনারা উপভোগ করেন, বাস্তবতাকে আপনারা দেখেন, এবং প্রবাসে বসে বসে নিজের শহরের এই দৃশ্যগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগে আমরা জানি। তাই আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করি এই সমস্ত ভিডিওগুলো দেওয়ার জন্য। আপনারা যারা আসছেন, যারা আসবেন, আপনারা আমাদের লাইভ থেকে শেয়ার করে নেবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। অন্ততপক্ষে আপনাদের শেয়ারের মাধ্যমে যদি একটি ভাই হলেও কিছুটা তৃপ্তি পান, সেটাতেই কিন্তু আমাদের আনন্দ। সরাসরি আমাদের লাইভ সিলেটের জিন্দাবাজার মূল পয়েন্ট সহ সিলেটের জিন্দাবাজার রাস্তাঘাট, মোটামুটি আশপাশের মার্কেট এই অবস্থা আপনারা দেখছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা যারা নতুন আসছেন এরকম বাস্তব ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাদের
চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবেন, সাবস্ক্রাইব করবেন, আমরা সেটা আশা করছি। আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই। আমরা সবসময় সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ বাস্তব ভিডিওগুলো নিয়ে কাজ করি, বাস্তবতা তুলে দিই এবং বাস্তব ভিডিওগুলো আপনাদের সাথে আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকবেন, সেই আশা এবং প্রত্যাশা রাখছি। কেমন আছেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা? আপনারা রাতের দৃশ্যে প্রাণের শহরের অবস্থান দেখুন এবং প্রবাস থেকে যারা আছেন আমাদেরকে কমেন্ট করুন। যারা নতুন আসছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশাপাশি আমাদের সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ আছে, আপনারা ফেসবুকে গিয়ে ইংলিশে অথবা বাংলায় সিলেটের ম্যাগাজিন লিখে সার্চ করলে পেয়ে যাবেন, সেখানেও আপনারা যুক্ত থাকবেন। আমরা আশা করি আপনাদের সকলের সহযোগিতায় আমরা ভালো ভালো কিছু সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন সহ সময় উপযোগী ভিডিওগুলো দিতে পারবো। আজকের যে সিলেটের অবস্থা আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম, সেটা দেখে হয়তো আপনারা আনন্দিত হচ্ছেন, বিশেষ করে আমার প্রবাসী ভাই বোনেরা। এই সন্ধ্যা রাতে সারাদিন গরম ছিল, সন্ধ্যা রাতে সিলেটের অবস্থা কেমন, গরম কি পরিমাণ আছে এবং মানুষ এখনও কি হতাশায় রয়েছেন গরমের কারণে, মানুষ এখনও কি গরমের কারণে কষ্টে আছেন, তো আমরা সিলেটের অবস্থা জানিয়ে দিচ্ছি। সিলেটের লোডশেডিং, বিদ্যুতের লোডশেডিং বেশি হচ্ছে। তাছাড়া গরম প্রচুর চলতেছে, গত কয়েকদিন থেকে আজকেও গরম ছিল, তবে গতকাল থেকে আজকে কিছুটা কম ছিল, আজকে তাপমাত্রাও কম ছিল, তারপরও কিন্তু মানুষ কষ্টে ছিলেন। এবং গত 3 দিন থেকে বৃষ্টি হবে এরকম মনে হচ্ছে, কিন্তু বৃষ্টি তো হচ্ছে না, যার ফলে গরমটাও কমছে না। এই হচ্ছে অবস্থা সিলেটের। আজকের সিলেটের বা দিনের অবস্থা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমাদের লাইভে আসা। পাশাপাশি সিলেটের মূল প্রাণকেন্দ্র জিন্দাবাজার থেকে আপনাদেরকে এই চিত্রটি আমরা তুলে দিয়েছি। আপনারা যারা আছেন প্রবাসে, দেশে যারা যুক্ত রয়েছেন, ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে এরকম ভালো ভালো ভিডিও, বাস্তব ভিডিওগুলো কমপক্ষে দেওয়ার চেষ্টা করব। আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে বাস্তব ভিডিওগুলো দিতে। সেই সুবাদে আমাদের আজকের লাইভ সরাসরি সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার এবং সিটি সেন্টার, ব্লু ওয়াটার, জিন্দাবাজার পয়েন্ট, কাজী মেনশন এলাকার এই রাস্তা এলাকা আপনারা দেখছেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো দর্শক যারা ছিলেন, যারা আসছেন, যারা আসবেন, আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। আপনারা দেখে অন্ততপক্ষে একটি করে কমেন্ট করে যাবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই আশা, ভরসা, প্রত্যাশা রাখছি আপনাদের কাছে। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিলেও কামনা করছি। আমরা আবারও কথা বলতে আসবো যে কোনো ভিডিও নিয়ে, আমরা আবারও লাইভে আসবো সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আপনারা হয়তো অনেকেই জানেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সিলেটের প্রথম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ 2014 সাল থেকে আমরা চালু করেছি। আল্লাহ তাআলার রহমতে এখনও আমরা আছি, ইনশাআল্লাহ আগামীতেও থাকবো। আপনারা যদি সহযোগিতা করেন এবং আপনাদের সহযোগিতা আমরা এগিয়ে যাচ্ছি। বাস্তব ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে হবে, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সহযোগিতা করতে হবে। ফেসবুকে যারা আছেন তারা ফেসবুকে গিয়ে, যারা ইউটিউবে আছেন ফেসবুকে গিয়ে বাংলা অথবা ইংলিশে সিলেটের লিখে স্পেস দিয়ে ম্যাগাজিন লিখে সার্চ করলে পেয়ে যাবেন। আমাদের প্রায় 3 লক্ষ ফলোয়ার মোটামুটি হয়ে গেছে, অল্প কিছু বাকি আছে।
আল্লাহ তাআলার রহমতে আমরা কয়েকদিনের মধ্যে 3 লক্ষ ফলোয়ারে যাব এবং ইউটিউব চ্যানেল আমরা মোটামুটি 5.5 লক্ষতে সাবস্ক্রাইবার আছি আমরা। আপনারা একটু সহযোগিতা করলে আমরা মানুষের কল্যাণে, দেশ এবং জাতির কল্যাণে যে ভিডিওগুলো করছি, অসহায় পরিবার নিয়ে যে ভিডিওগুলো করছি সেগুলো আরও বেশি বেশি করতে পারবো বলে আশা করি। তাই আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমি আমির হোসেন সাগর, আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত যে যেখানে ছিলেন সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।